বাগেরহাট জেলা জামাতে ইসলামের সাধারণ বাগেরহাট পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সর্দার জসিমউদ্দিন সহ যুব যারা উপস্থিত রয়েছেন সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিন্সিপাল জনাব ইমদাদুল নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীয়তাবাদী চেয়ারম্যান বাগেরহাটে আমি কৃতজ্ঞতা পৌর শাখা নবনির্বাচিত সভাপতি শেখ শাহেদ আলী নবী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এই মহৎ অনুষ্ঠানটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটা সময় আমরা এই মহৎ অনুষ্ঠান করছি যখন মাহে রমজান চলমান, যে রমজান আমাদেরকে শিক্ষা দেয় আত্মসংযমে, যে রমজান আমাদেরকে শিক্ষা দেয় শান্ত থাকার জন্য, যে রমজান আমাদেরকে শিক্ষা দেয় নতুন করে নিজেদের জীবনকে সাজিয়ে নেওয়ার জন্য। রমজান আমাদেরকে শিক্ষা দেয় গরিব মানুষ যারা না খেয়ে দিন যাপন করে ক্ষুধার যন্ত্রণা বোঝার, তাকে আমাদেরকে শিক্ষা দেয়। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করি। যে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠান হচ্ছে, অতি পরিচিত ফাউন্ডেশন মাজেদা বেগম ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের কল্যাণ কামনা করি। মানবতার সেবায় যেন এই ফাউন্ডেশনটি বাগেরহাটের আনাচে কানাচে ছড়িয়ে যেতে পারে। আজকে যে রাজনৈতিক মহল এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, সব রাজনৈতিক মহল, বিএনপি কিন্তু আছেই, সব মহল যেভাবে আমরা এক টেবিলে বসে আছি, ইফতার মাহফিল করছি, আলোচনা করছি, আমাদের মধ্যে দীর্ঘতার কোনো ঘাটতি নেই। যে সম্পর্ক আমাদের বিনির্মিত হয়েছিল 25 বছর আগে থেকে, সেই সম্পর্কের ধারাবাহিকতা আজকেও বিদ্যমান এই প্রোগ্রামের দ্বারা সেটা প্রমাণিত হয়েছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা জানেন গত 17 বছর বাংলাদেশে একটি স্বৈর শাসক ছিল। সেই স্বৈর শাসককে আমরা বিদায় করেছি এবং গত জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যাদের বিনিময়ে বাংলাদেশ আজকে আমরা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আবার এই গণতন্ত্র ফিরে পেয়েছি। আমরা সবাইকে আবারও আমাদের সেই জুলাই যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, সাবেক 3 প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের দেশের বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়, এবং দোয়া করবেন যেন আমাদের বাংলাদেশকে আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি দায়িত্ব নিয়েছেন জনাব তারেক রহমান, তিনি যেন সুস্থ সুন্দর শৃঙ্খলভাবে আমাদের দেশের নেতৃত্ব দিতে পারেন এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার, সেই সোনার বাংলাদেশ যেন আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই সোনার বাংলাদেশ গড়তে পারি। বাংলাদেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। সবাইকে ধন্যবাদ। আসসালামু